তো বন্ধুরা, অবশেষে কিন্তু এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু আজ বিরাট বড় একটা রায় এসছে। দেখো, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম ব্রেকিং নিউজ। দেখো, ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিএসএসসি দেখো কি নিউজ এসছে। উম, নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু অলরেডি আজকে আদালতের নির্দেশে 25,753 জন শিক্ষক চাকরি বাতিল হলো। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে পারছি তোমাদের যে 2016 সালে গ্রুপ সি গ্রুপ ডি পদে যারা নিয়োগ হয়েছিলেন স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডিতে, তাদের কিন্তু সম্পূর্ণ প্যানেল কিন্তু বাতিল হয়ে গেছে আজকে দাঁড়িয়ে। আজকে কিন্তু সকালে কিন্তু এই নির্দেশটাই আসে। আজকে কিন্তু ব্রেকিং নিউজ। আমি তোমাদের প্রথম দিন বলছিলাম যে 22 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে কি নির্দেশ আসে। তা দেখো, আজকে কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে অলরেডি। কী করে হলো, কেমনভাবে হলো দেখে নাও। আর হাইকোর্টের তরফ থেকে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল বলে ঘোষিত হয়ে গেছে কিন্তু অলরেডি আদালতের তরফ থেকে জানানো হয়েছে 23,753 জনের চাকরি বাতিল হয়ে গেছে অলরেডি। থেকে আরও জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদেরও কিন্তু চাকরি বাতিল হয়ে গেল। মেয়াদ মানে প্যানেলটার সময়সীমা ছিল 16 সাল। 17 সালের পরে 17 সালে ধরুন নিয়োগ প্রক্রিয়া 16 সালে পরীক্ষা হয়েছে, কিন্তু 17 সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। যারা 18, 19, 20তেও যারা ওই একই প্যানেলে ঢুকেছেন, ওই প্যানেল বৈধতার মানে প্যানেলের সময়সীমা বাদে ওদের কিন্তু সরাসরি চাকরি বাতিল। প্লাস ওদের কি আছে দেখুন, ওদের কিন্তু 4 সপ্তাহের মধ্যে টোটাল যারা নাকি পরে এসএসসি প্যানেল শেষ হওয়ার পরে যারা নাকি চাকরি পেয়েছেন এবং চাকরি দুর্নীতিভাবে করেছেন, তাদের কিন্তু 4 সপ্তাহের মধ্যে পুরো বেতন ফেরত দিতে হবে, উইথ সুদ সমেত কিন্তু ফেরত দিতে হবে। এবং 6 সপ্তাহের মধ্যে জেলা শাসকদের ওই টাকা সংগ্রহ করার কথা বলেছেন। কিন্তু 4 সপ্তাহের মধ্যে কিন্তু যারা নাকি প্যানেল বাতিল হওয়ার পরে যারা নাকি শিক্ষকরা বা গ্রুপ ডি গ্রুপ সিরা ওই সেম প্যানেলে ঢুকেছেন তাদের কিন্তু চাকরি অলরেডি বাতিল হয়ে গেছে। তাদের কিন্তু 4 সপ্তাহ মানে 1 মাসের মধ্যে সম্পূর্ণ টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। আর জেলা শাসককে নির্দেশ দিয়েছে কিন্তু 6 সপ্তাহের মধ্যে কিন্তু টোটাল টাকা সংগ্রহ করার কথা। এছাড়া আরেকটা বিগ নিউজ দেখো, সিবিআই কিন্তু এই তদন্ত ভার সামলেছে। সিবিআইকে আদালত কিন্তু ছাড়পত্র দিয়েছে। সিবিআই তদন্ত করার সময় যে সমস্ত ব্যক্তিকে সন্দেহভাজন মনে হবে তাদের কিন্তু সিবিআই তাদের হেফাজতে নিতে পারবে। এবং যারা নাকি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে তাদেরও কিন্তু সিবিআই তাদের হেফাজতে নিতে পারবে। সাবধান, এবার কিন্তু অনেকেই এই সিবিআইয়ের কবলে আসতে চলেছে। আরটা দেখে নাও, আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সকল ওএমআর শিট কপি ডাউনলোড করার জন্য। তোমরা জানো যে তোমরা পর্ষদের সাইট থেকে তোমরা কিন্তু এখন ওএমআর শিট ডাউনলোড করতে পারছো। নতুন করে আরও নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে এসএসসিকে আদালত। কিন্তু নতুন করে আরও শূন্য পদ যেগুলো আছে, যেগুলো অযোগ্য প্রার্থী বাদে যেগুলো আছে, ওদেরকে কিন্তু নিয়োগ করা তো নির্দেশ দিয়েছে আদালত। দেখো আরও কি দেখো, এসএসসির দ্বারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের সাথে নবম, অষ্টম, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতি অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে অযোগ্য প্রার্থীদের কি হবে? বিগত 13ই মার্চ সংশ্লিষ্ট মামলায় চলাকালীন দুটি বিকল্পের পন্থা বলেন বিচারপতি দেবাংশু বসাক। কি কি পন্থার কথা বলেন দেখে নাও। এখানে কিন্তু দুটো পন্থা। প্রথম পন্থা কি? পন্থায় নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি প্রমাণিত হলে সম্পূর্ণ নিয়োগ বাতিল করতে পারে। আর দ্বিতীয় পন্থা হচ্ছে বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। মানে যারা নাকি যদি ধরা পড়ে যে তোমরা অসৎ উপায়ে ঢুকেছো, যে সমস্ত শিক্ষক মহাশয়রা, তাদেরকে বাতিল করতে পারে বা টোটাল প্যানেলটাকেই বাতিল করতে পারে। আজকে যেটা প্যানেলটা বাতিল করলো। তো এই ছিল আজকের বিগ আপডেট। হচ্ছে এসএসসি দুর্নীতি মামলায় 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। এবং এর সাথে সাথে 2016 সালের গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গেল।